বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন অসুস্থ থাকার কারণে আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংসের একটা রেসিপি। আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন আমি কিছু মশলা অ্যাড করব। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সরিষা বাটা, 1 টেবিল চামচ পরিমাণের একটু বেশি দিয়েছি জিরে বাটা। রেস্টুরেন্টের মতো রান্না করতে গেলে আপনারা সরিষা বাটাটা কোনোভাবেই স্কিপ করতে পারবেন না। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ উঁচু করে, মরিচের গুঁড়ি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণের মতো, আর সরিষার তেল দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণের মতো। সবগুলো মশলা অ্যাড করে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে হাত দিয়ে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন আমি এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, সবুজ এলাচ, কালো এলাচ আর সাদা কালো গোলমরিচের গুঁড়ো, 3টি লবঙ্গ আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে গরুর মাংসে, এটা আমরা সবাই জানি। আমি এখন চুলায় একটা পাতিল বসিয়ে আমি সরিষার তেল, সয়াবিন তেল দুটো মিক্স করে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের একটু বেশি, আর দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। আমি কতটুকু পরিমাণ দিয়েছি আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন, সবগুলোই আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। পেঁয়াজ আর গরম মশলাটা হালকা একটু ভেজে নিয়ে একটু হালকা পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলে আমি ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা এখানে দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি হাত দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এই তেল মশলার উপরে ভেজে নেব। এতে করে মাংসটাও ভাজা ভাজা হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্নার পরে এই ভাজার উপর থেকেই অনেক সুন্দর একটা স্মেল বের হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাইতে রেখে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর আমি আবারও খুব ভালোভাবে ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি আবারও ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। 10 মিনিট আর 5 মিনিট খুব ভালোভাবে নেড়েছি, প্লাস আমি 15 মিনিট নেড়েচেড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দুবারে 15 মিনিট হয়ে গেছে। এখন আমি আবারও এখানে বেশ কিছুটা আলু দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমার কাছে আলু দিয়ে গরুর মাংসের রেসিপিটা খুবই মজা লাগে, খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়, তাই আমি এখানে আলু ব্যবহার করেছি। আমি যে মশলা দিয়ে মাংসটা রান্না করেছি, আপনারা চাইলে এটা আলু ছাড়াও ওই মশলা দিয়ে 1.5 কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন, যেটা আমি বেশ কয়েকবার করেছিলাম। আলু দিয়ে আমি খুব ভালোভাবে ঢাকনা ছাড়া 2-3 মিনিট ধরে এইভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। 10 মিনিটের মাঝখানে আপনারা একবার নেড়েচেড়ে দেখবেন নিচে যেন পোড়া লেগে না যায়, তাহলে কিন্তু মাংসের স্বাদ এবং টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবারও নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। আপনারা এখানে কোনোভাবেই ঠান্ডা পানি দিতে যাবেন না। ঠান্ডা পানি দিলে মাংসের টেম্পারেচারটা হঠাৎ করে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে গরুর মাংসের ক্ষেত্রে কিন্তু একটু বেশি এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। ঝোলটা এমন পরিমাণে দিয়েছি মাংসটা সিদ্ধ হবে, প্লাস আমি যতটুকু একটা মাখা মাখা রাখবো সেটার উপর নির্ভর করে আমি এখানে পানির পরিমাণটা দিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে আমি মাঝখানে একবারের জন্য ঢাকনাটা সরাইনি, চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে ছিল। আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি, কয়েকটা আমি ভেঙে দিয়েছি ফ্লেভারের জন্য, আর কিছুটা আস্ত দিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ি দিয়ে দেব 1 টেবিল চামচের একটু কম, আর ভাজা জিরার গুঁড়ি দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ। এগুলো দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, 1 ঘন্টারও বেশি সময় নিয়েছে। মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি রান্না শেষে কিন্তু বেশ কিছুটা মাংস আপনারা দেখেছেন অবশ্যই, আমি তুলে কিন্তু পরিবেশন করে সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। ওটা আমি ভিডিওতে দেখাইনি। তারপরে আমি এটা চুলার উপর রেখে দিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আপনারা কালারটা দেখেই বুঝতে পারতেছেন। আমার ক্যামেরায় হয়তো প্রবলেম আছে বলে কালারটা হয়তো পুরোপুরি বোঝা যাচ্ছে না।
একদম অনেক সুন্দর একটা কালার এসেছে আর টেস্টটা অতুলনীয় হয়েছে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।